بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সম্ভবত রুমি স্যার বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোরবানির গরুর বয়স 1 বছর এর বেশি, তবে দাঁতে নাই আর কি, কোরবানি চলবে কি শেখ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত স্যার, আপনি আশা করি ভালো আছেন। জি, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে কোরবানির গরুর বয়স 1 বছরের একটু বেশি হলেও তার কোরবানি চলবে না যতক্ষণ কমপক্ষে 2 বছর বয়স হয় না। কারণ সহিহ মুসলিম একটা হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দান। সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না অর্থাৎ যে দাঁতে নাই এমন গরু তোমরা জবেহ করবে না, এমন পশু জবে করবে না। তবে যদি খুব কঠিন হয়ে যায়, কোনো আর পশু পাওয়া না যায়, তাহলে দুম্বার মধ্যে যেটা জাজা সেটা জবে করতে পারো। আর এই মুসিন্না বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই গাভী, এটার জন্য কমপক্ষে 2 বছর বয়স, উটের জন্য কমপক্ষে 5 বছর বয়স, এবং এর উপরে গেলে আলহামদুলিল্লাহ ভালো। আর আপনার ছাগলের জন্য কমপক্ষে 1 বছর বয়স, আর দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস হয় এবং তার উপরে হয় তাহলে এটা কোরবানি করা চলবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো সমস্ত মাযহাবের মধ্যেই কেউ কেউ আরও বেশি বয়সের কথা বলেছেন। যেমন জন বলতে অনেকে বলছেন যেটা 6 মাস পূর্ণ হয় হানাফি এবং হাম্বলি মাযহাবে, কিন্তু মালিকি শাফির মতে যে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে দুম্বারও। আবার ছাগলের ক্ষেত্রে হানাফি, মালিকি, হাম্বলি সকল এই 3জন ইমামের নিকটে এই মুসন্না মানে দাঁতওয়ালা গরু বলতে সেটাই বোঝানো হয় যেটা মানে দাঁতওয়ালা এই ছাগল বলতে যেটা বোঝানো হয় যেটার কমপক্ষে 1 বছর পরিপূর্ণ হয়েছে। কিন্তু ইমাম শাফির মতে যে কমপক্ষে 2 বছর হইতে হবে ছাগলের ক্ষেত্রেও। আবার গরুর ক্ষেত্রে যেটা হানাফি, শাফি এবং হাম্বলি এই 3 মাযহাবের নিকটে যে কমপক্ষে 2 বছর হইতে হবে গরুর ক্ষেত্রে, তাহলে তার দাঁত হয়। এবং মালিকি মাযহাবে আরও বেশি, যে কমপক্ষে 3 বছর হইতে হবে গরুর বয়স। আর উটের ক্ষেত্রে সমস্ত মাযহাবের নিকটে যে কমপক্ষে যেটার 5 বছর বয়স পরিপূর্ণ হয় সেইগুলি কোরবানি দিলে আপনার কোরবানি হবে। কিন্তু লাজনা দায়মা ফতোয়ায় সৌদি আরবের উচ্চ উলামা পরিষদে তাদের ফতোয়া হলো যদি কেউ এইরকম বয়সের পশু কোরবানি না দেয় তাহলে ফালা তুজজে, তার ওই কোরবানিটা যথেষ্ট হবে না, এটা কোরবানি বলে পরিচিত হবে না। কারণ কিতাব এবং সুন্নাত দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো যে অবশ্যই এই বয়সের ভিতরে আপনার হতে হবে। অতএব এই বয়সের কম পশু দিয়ে কেউ যদি কোরবানি দেয় সেই কোরবানি হবে না। তা আপনি যে পশুর কথা বলেছেন, যে গরুর কথা 1 বছরের কিছু বেশি, এই গরু দিয়ে কোরবানি চলবে না যতক্ষণ এটার 2 বছর হয়নি বা দাঁত ওঠেনি। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে পশুর ক্ষেত্রে 4 ধরনের পশু দিয়ে কোরবানি মানে 8 জোড়া পশু 4 প্রকারের, যেমন উটের পুরুষ এবং নারী, তারপর গরুর পুরুষ এবং নারী, ছাগলের পুরুষ এবং নারী, আর দুম্বার পুরুষ এবং নারী, এই 8 প্রকার পশু দিয়ে কোরবানি করা মানে বৈধ আছে। মানে 4 প্রকার পশু, কিন্তু এই যে নারী পুরুষ এরকম করে জোড়া 8 জোড়া পশু, এরকম পশু দিয়েই কোরবানি করতে হবে। এবং এটাই হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।